এই যে কি সুন্দর পরিবেশ দেখো, ঠিক আছে, ওর নিচে সব কিছু দেখা যাচ্ছে এখান থেকে। এই যে এই হচ্ছে পাহাড়ের মোমো। তাহলে বন্ধুরা এসে গেছি আমি গ্যাংটকের এমজি মার্কেট। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই মুহূর্তে এই যে ব্যান্ডেল স্টেশন, চলে এসেছি ব্যান্ডেল স্টেশনে। আর আজকে আমি যেতে চলেছি এখান থেকে এনজেপি, যাব হচ্ছে গ্যাংটক, ঠিক আছে। আমি আপাতত নর্থ সিকিম ট্রিপে যাচ্ছি, তোমাদেরকে এবারের ব্লগটা পুরো সিকিমের দেখাবো আর কি, নর্থ সিকিমের, ঠিক আছে। আমরা যাচ্ছি টোটাল 4 জন, ঠিক আছে। ওরা গেছে ওই দিকটা এখন আপাতত। আমাদের আর ওই 1 ঘন্টা বা 50 মিনিট মতন আছে হাতে সময়। 50 মিনিট পরে এখান থেকে আমার ট্রেন আছে ব্যান্ডেল থেকে গরিবরথ, ওই ট্রেনে করেই আমরা আজকে যাব এখান থেকে এনজেপি থেকে আমাদের গাড়ি, মানে একবারে সব কিছু বুক করা আছে, প্যাকেজ 4 দিন 5 রাতের এই নর্থ সিকিম ট্রিপে। তোমাদেরকে আমি যত কিছু দেখাতে পারি সব কিছুই দেখাবো। এইবার প্রথমবার আমি এসি কোচে জার্নি করতে চলেছি, এক্সাইটেড, আলাদা এরকম এক্সাইটমেন্ট আছে, ঠিক আছে। দেখি কি হয়। আর মানালি থেকে আসলাম, এখন আবার যাচ্ছি নর্থ সিকিম, ঠিক আছে। কোনো প্ল্যান ছিল না, হুট করে প্ল্যান হয়েছে। এখন হুট করে প্ল্যান হয়েছে যেকালে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, পারমিট টারমিট সব বানানোর যা সব কিছু করে নিয়েছি, এখন যাব। তো আলাদা এক্সাইটমেন্ট, উৎসাহ আলাদাই, ঠিক আছে। এই জার্নিতে আমি একা যাচ্ছি না, প্রত্যেকবার যেমন প্রত্যেকটা জার্নিতে একা যাই, এই জার্নিতে আমার সাথে আছে এই যে দাদারা আছে আর এই মামা আছে, ঠিক আছে। তো আমরা সবাই সাথেই যাব এই জার্নিতে, ঠিক আছে। পৌঁছে গেছি প্ল্যাটফর্মে, আর কিছুক্ষণের মধ্যে ট্রেন ঢুকবে। এই যে আমাদের ট্রেন ফাইনালি প্ল্যাটফর্মে ঢুকেছে, ঠিক আছে। আমাদের কোচ নাম্বার হচ্ছে G12, এই G17। এই যে এই হচ্ছে আমার সিট, সাইড লোয়ার, ঠিক আছে। আর সাইড লোয়ার পড়েছে। টাটা ব্যান্ডেল। 37558 down Bandel to 30 local. ফাইনালি ব্যান্ডেল থেকে বেরিয়ে গেল আমাদের ট্রেন। আর এবার সোজা এখানকার পরে আমাদের স্টপ হচ্ছে নবদ্বীপে। এই ট্রেনের নবদ্বীপ, কাটোয়া, তারপরে আজিমগঞ্জ, জঙ্গিপুর হয়ে নিমতিতা, মালদা, কিষানগঞ্জ আর নিউ ফারাক্কা বলছি, নিউ জলপাইগুড়ি, ঠিক আছে। তো অনেকটাই স্টেশন মাঝে আছে, অনেকটা পথ, প্রায় 550 কিলোমিটারের আমাদের এই জার্নি অনেকটাই বড় হতে চলেছে। এই রাত্রিবেলা এখন তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে ঘুমাবো। সকাল থেকে কিচ্ছু খাইনি, শুধু এই বিরিয়ানি খেয়েছিলাম একটু, বন্ধুর জন্মদিন ছিল আজকে। তো তারপরে আর কিছুই খাইনি দুপুরের পর থেকে। এখন খেয়ে দিয়ে ঘুমাবো। দেখি ইচ্ছা আছে একটু মালদায় নামবো, কিন্তু মালদা হচ্ছে ভোর 4:30, ঠিক আছে। এবার দেখি কখন কি হয় কি না হয়। জার্নি অনেক ভালো হবে, অনেক আনন্দ করব। ফার্স্ট টাইম এসি কোচ, এই যে, ঠিক আছে। তার মধ্যে এসি কোচে পড়েছে আমার সাইড লোয়ার। এবার দাদাদের সাথে এসছি, ওরা যদি শেয়ার করে নিয়ে নেয় সেটা ওদের ব্যাপার, ঠিক আছে। এবার তোমাদেরকে দেখাবো এই গরিবরথের, কলকাতা গুয়াহাটি গরিবরথের বাথরুমের রিভিউ দিচ্ছি তোমাদেরকে। সবার ফার্স্টে এখানে এরকম আয়না আছে বাথরুমের বাইরে, ঠিক আছে। তো আর নিচে একটা বেসিন আছে, এখানে একটা ইস্যু আছে তোমাদের কি বলে ডাস্টবিন, জল পড়ছে, ঠিক আছে, সব ঠিকঠাক। এই সাইডেও এই একটা ডাস্টবিন আছে, এই যে। আর এইখানে যে অগ্নি নির্বাহন যন্ত্রটা থাকে সেটা এখানে নেই আপাতত। আর এই যে
ধূম্রপান নিষেধ, ঠিক আছে। টয়লেট খুলি, তো এই যে এরকম এরকম অবস্থা, নিস্টেজ ভালো না ঠিক একটা। এই যে আয়না ক্লিয়ার আছে মোটামুটি, লাইট ভালো আছে, আর এখানে এই টয়লেট পেপারের ব্যবস্থা, এই নিচে একটা ডাস্টবিন আছে, এই যে এখানে তোমাদের হ্যান্ড ওয়াশের সুবিধা আছে, এটা খুব ভালো লাগলো, অন্য কোথাও থাকে না, এখানে আছে, ভালো লাগলো দেখে। এই যে বেশি মোটামুটি পরিষ্কার, চলার মতন চলে যাবে। আর চলো বাড়তে যাই, ঠিক আছে, আর তোমাদেরকে একবারে নবদ্বীপ গিয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। এখানে আছে হচ্ছে আয়না, ঠিক আছে, এখানে একটা রিডিং লাইট আছে সবার সাথে, আর এই সাইডে এই যে বটল হোল্ডার, এখানে আছে ভেন্টস, এসি ভেন্টস, ঠিক আছে। যা বুঝলাম কোচ কন্ডিশন মোটামুটি ভালোই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে চারপাশটা, আর এসিতে এর আগে জার্নি করিনি, হালকা এই জার্নি করছি, যতদূর বুঝতে পারছি স্লিপারের তুলনায় বহুত স্মুথ জার্নি হয়, ঠিক আছে। মানে সাউন্ড কম আসে, ভাইব্রেশন কম হয়। এই যে বাড়ি থেকে খাবার এনেছিলাম, এই দেখো, ঠিক আছে, এখন 4 জন মিলে খাবো। আমি আনিনি, মামা এনেছিল, ঠিক আছে, বলার কথা তাই বলছি, মুখ শুকিয়ে একদম ছোট হয়ে গেছে। এই যে এই যে খাবার দাবার, এই যে এখন খাবো, ভিডিও বন্ধ করছি, টাটা। ব্যান্ডেল থেকে 104 কিলোমিটার পথ চলে আমরা ফাইনালি পৌঁছে গেছি পূর্ব বর্ধমানের একটা বহুতই মানে ইম্পর্টেন্ট একটা স্টেশন, কাটোয়া জংশনে, ঠিক আছে। কাটোয়া জংশনে আমাদের এই ট্রেন 8 মিনিট লেট ঢুকেছে, আর এখন এখান থেকে, এখন সত্যি কথা বলতে 13 তারিখ হয়ে গেছে, মানে ওই সকাল বলতে পারো, মানে সকাল ধরে কিন্তু অ্যাকচুয়ালি মাঝরাত। তো মাঝরাতে আমরা পৌঁছে গেছি কাটোয়া জংশনে, আর এবার এখান থেকে পরবর্তী স্টেশন আজিমগঞ্জ। সিগন্যাল হয়ে গেছে ওই যে পুরো গ্রিন, রাতের ট্রেন, বেশি বারবার নামবো না। কাটোয়া নেমেছি, এর আগে একটা স্টেশন ছিল নবদ্বীপ ধাম, তো নবদ্বীপ ধাম আমি কভার করিনি, তখন খাচ্ছিলাম আর কি, তো আমি সেই জন্য কভার করিনি। আর কাটোয়া সম্বন্ধে যদি কিছু বলার হয় আমি বলে দিচ্ছি, কাটোয়াতে সবচেয়ে বড় কালী পুজো, মানে বহুত বড় কালী পুজো বলছি কেন, কার্তিক পুজো বহুত বড় করে এই কাটোয়াতে হয়, কার্তিক লড়াই। তো যারা কখনো আসনি একবার এসো, আমি একবার এসে গেছি, ভিডিও বানিয়েছিলাম বাট কোনো দিন আপলোড করিনি, ঠিক আছে, একবার আপলোডও করব এসে কোনো দিন আবার যখন আসবো। এই যে আমাদের ট্রেন ছেড়ে দিল কাটোয়া থেকে, পরবর্তী স্টেশন হচ্ছে আজিমগঞ্জ জংশন, মাঝখানে থাকবে 21টি ইন্টারমিডিয়েট স্টেশন। আজিমগঞ্জ, তারপরে জঙ্গিপুর রোড, বাকি নিমতিতা বগেরা কিছু আমি কভার করছি না এই ভিডিওতে। ঘুমাবো এখন, আর দেখি মালদায় যদি উঠি তাহলে একটু দেখাবো, না হলে সোজা কালকে এনজেপিতে কথা হবে। অনেক রাত্রি রয়েছে, এই বিছনা কাঁথা পাচ্ছি, ঠিক আছে, এই যে বিছনা কাঁথা পাচ্ছি, এখন ঘুমাবো, সকালবেলা উঠবো যেইখানে পারি, মানে যে স্টেশনে উঠবো সেখান থেকে আবার ভিডিও কন্টিনিউ হবে। এখন চুপচাপ ঘুমিয়ে পড়বো, কাল সকালে আবার নেমে স্টেশনে ওখান থেকে গ্যাংটকের জন্য আলাদা আবার অনেকটা জার্নি করতে হবে, অনেক কিছু হবে কাল সকালে, ঠিক আছে। তো কাল সকালে দেখা হচ্ছে আবার। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল উঠে পড়েছি। বন্ধুরা
ফাইনালি বিহারের কিষানগঞ্জ থেকে আমাদের এই ট্রেন ছাড়লো, আমাদের পেছনে ছেড়ে চলে গেল কিষানগঞ্জ। তোমাদেরকে দেখালাম, ঠিক আছে। বাড়ি থেকে 440 কিলোমিটারের পথ এর জার্নি আমরা কমপ্লিট করে কিষানগঞ্জ পার করে এখন আমরা ফাইনালি এনজেপির পথে। আর এবার রাস্তায় বহুতই সুন্দর সুন্দর সব দৃশ্যগুলো সব আসতে চলেছে, যেমন চা বাগান, যত রকম সুন্দর সুন্দর দৃশ্য সব এবার আমরা দেখতে পাবো। সকাল সকাল উঠে পড়েছি, রাত্রিরে খুব ভালো ঘুম হয়েছে। ভেবেছিলাম যে মালদায় একবার নামবো, কিন্তু বহুত ঘুম পেয়েছিল, না দেখতে পারলাম ফারাক্কা ব্যারেজ, না দেখতে পারলাম মালদা টাউন। সোজা এখানেই চোখ খুলে রয়েছে, দেখেই বুঝতে পারছো ভালো ঘুম হয়েছে। আর এবার সোজা এনজেপি, ঠিক আছে। সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে কাকুর লেবু চা, লেমন টি। ও এই যে বন্ধুরা ফাইনালি নেমে পড়লাম এনজেপি রেল স্টেশনে। এবার এখান থেকে বাইরে যাব, বাইরে থেকে গাড়ি ধরে ওখান থেকেই যাব আমাদের, এখান থেকে বাইরে যাব, বাইরের থেকে গাড়ি ধরে ওখান থেকেই যাব গ্যাংটক। দেখো বন্ধুরা, এই এনজেপি স্টেশনেই আমাদের এই ট্রেন পুরো খালি হয়ে গেল, সব বেশিরভাগ মানুষ এই এনজেপি স্টেশনেই নামলো আর কি। বন্ধুরা ওই দিক থেকে এসে যারা টয় ট্রেনে করে যাবা, এই যে টয় ট্রেনের স্টেশন এইদিকে, ঠিক আছে। তারা নাকি ভাবছে যে এখানে এসে টয় ট্রেনে করে যাবা, তো এই নিচে হচ্ছে টয় ট্রেনের স্টেশন আছে, তো এখান থেকেও তোমরা যেতে পারো যারা দার্জিলিং যাচ্ছ। এসে গেছি এনজেপি স্টেশনের বাইরে, এখান থেকে গাড়ি ধরবো। এই যে এনজেপি ট্যাক্সি স্ট্যান্ড এটা, ঠিক আছে। আমাদের গাড়ি সামনে আছে, যারা গাড়ি বুক করে আসনি তারা এখান থেকে শেয়ারে যেতে পারো, রিজার্ভ করে যেতে পারো, ঠিক আছে। দার্জিলিং, শিলিগুড়ি, তোমাদের গ্যাংটক সব জায়গায় যায় এখান থেকে। এই যে বন্ধুরা ফাইনালি আমাদের গাড়ি ছেড়ে দিল এনজেপি ট্যাক্সি স্ট্যান্ড থেকে। ও হো হো হো, এই যে আমাদের গাড়ি। আমাদের এখন একটা মানে ব্রেকের জন্যে আধ ঘন্টা দাঁড়িয়েছে এক জায়গায়। এটা কালিম্পংয়ের কাছে বা কালিম্পং আগে পেছনে কোথাও একটা জায়গা, ঠিক আছে, মানে আশেপাশেই। তো এইখানে এখন দাঁড়িয়েছে আধ ঘন্টার, এখানে মানে বাথরুম, খাওয়া দাওয়া যা করার এখান থেকে করে নাও, তারপরে এখান থেকে সোজা একেবারে গ্যাংটক, ঠিক আছে। রাস্তা ক্রস করব, সামনে একটা দোকান আছে আপাতত, ওখানেই যাব। এই যে এরকম দোকান আছে, এখানে এরকম বসা জায়গা, ঠিক আছে। আর এইখান থেকে এরকম বাইরের ভিউটা দেখো। এই যে এই সাইডে হচ্ছে তিস্তা রিভার, এটা তিস্তা রিভারের পাশ থেকে এই যে এরকম একা বাঁকা রাস্তা, এখান থেকেই এসছি আমরা। আর এর পাশেই এরকম বসার জায়গা, এখান থেকে বসে এরকম সুন্দর ভিউ এই সাইডে। এ দেখো আলাদাই প্লেস বন্ধুরা, এই রেস্টুরেন্টটা যেখানটা আছে না, খুবই সুন্দর জায়গাটা। এইখানে বসে এরকম ব্যালকনির মতন একটা জায়গা, এখান থেকে পুরো সুন্দর তিস্তা রিভার দেখা যাচ্ছে ওইখানে, খুবই ভালো লাগছে। খাওয়া দাওয়ার জন্যে, কিছুক্ষণ দাঁড়ানোর জন্যে, ফ্রেশ হওয়ার জন্য একদম ভালো জায়গা। এখানে এসেই তোমাদের অনেকটা ভালো লাগবে। এখানে পেছনে পাহাড়ও আছে, কি সুন্দর জায়গাটা, ঠিক আছে। এবার কিছুক্ষণ এখানে রেস্ট করব, খাওয়া দাওয়া কিছু করার হলে করে নেব, কেন আমরা অনেকক্ষণ সেই সকাল থেকেই স্ন্যাক্স খেয়ে চালাচ্ছি, তেমন কিছু খাইনি। এখন খেয়ে তারপরে আবার জার্নি স্টার্ট করব।
তাহলে বন্ধুরা এই যে পাহাড়ে এসেছি, এখন খাওয়া দাওয়া করব। এই যে মোমো, ঠিক আছে, শুরু করছি খাওয়া দাওয়া, দুপুরের খাওয়া দাওয়া মোমো দিয়ে। এখন আমরা পৌঁছাইনি, অর্ধেক রাস্তায় এসেছি, কালিম্পংয়ের আশেপাশে কোথাও একটা আছি আমরা এই মুহূর্তে। আর এই দাদারা নিয়েছে হচ্ছে ভেজ থালি। এই যে কি এটা কি একতালি 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 কিন্তু সবচেয়ে ভালো লাগলো যেটা এখানে, এই যে দেখো গ্লাসটা এরকম দেখেছো কি সুন্দর। যারা নাকি যে এরকম থালি অর্ডার করছে তাদেরকে এরকম সুন্দর গ্লাস দেওয়া হচ্ছে। এটা কিসের কাঁসা পিতল কাঁসার হবে, সরি এটা কি হবে না মেটালটা তো পিতলের গ্লাসে এরকম দেওয়া হচ্ছে যারা এরকম ভেজ থালি মানে কোনো রকম থালি অর্ডার করেছে। ঠিক আছে, মোমো আছি, কিছুই এক্সট্রা কিছু দেয়নি, ভালো মন্দ। হেভি খেতে। এই যে মোমোটা দেখো, এই যে এই হচ্ছে পাহাড়ের মোমো। এনজেপি থেকে দেওরালি বলে একটা জায়গা, গ্যাংটকের আগে 3 কিলোমিটার দূর। হ্যাঁ দেওরালি স্ট্যান্ড, তো ওইখানে অবধি আমাদের আর কি ছেড়ে দিল এই ট্যাক্সি, শেয়ার ট্যাক্সি। এবার এখান থেকে 3 কিলোমিটার এখন আমাদের যেতে হবে গ্যাংটক। ওয়াগনার করেছি, এটাই আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে গ্যাংটক। উইন্ডো সিট না পাওয়া এই যে ছেলেটা কান্নাকাটি করছে। আমরা এনজেপি থেকে যেই ট্যাক্সি করে এসেছিলাম শেয়ার ট্যাক্সি, ওই ট্যাক্সি আমাদেরকে এই দেওরালি মোড়ে নামালো, মানে এই যে ট্যাক্সি স্ট্যান্ড ওখানে। ঠিক আছে, এবার ওখান থেকে আমাদের যে হোটেল গ্যাংটকে, ওখানে যেতে গেলে আরও 3 কিলোমিটার, এখান থেকে 3 থেকে 4 কিলোমিটার। তো ওইটার জন্য আমাদের আলাদা আবার ট্যাক্সি করতে হয়েছে। আর এর জন্য আমাদের হচ্ছে পুরো গাড়িটার মনে হয় 300 টাকা দিতে হয়েছে। ঠিক আছে, 300 টাকা তো মামা পুরো গাড়িটার কত পুরো গাড়ির? এই পুরো গাড়ি 300 টাকা। এই গাড়ির আমাদের 300 টাকা দিতে হয়েছে দেওরালি থেকে গ্যাংটক পুরো, একদম হোটেলে নিয়ে গিয়ে ছাড়বে আমাদেরকে। কথা বলে এরকম গাড়ি পাই না, এই যে কেবিল কার বন্ধুরা, রোপওয়ে। উফ বন্ধুরা ফাইনালি পৌঁছে গেছি, যে আমাদের পৌঁছে গেছি হোটেলে, হোটেল গ্রিন তারা। এখান থেকে যে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠতে হবে। এদিকে রিসেপশন, এখান দিয়ে বেরিয়ে উপরের দিকে আমাদের, এই যে এটা আমাদের রুম 203। এই যে এই দেখো, এই হচ্ছে রুম। এখানে একটা মানে বেড আছে, ডবল বেড। এখানে আছে তোমাদের ব্ল্যাঙ্কেট, এখানে আরেকটা দেওয়া রয়েছে। এখানে এর সাথে একটা রাজাইও ছিল মানালিতে। ঠিক আছে, আমরা দিতাম আমাদের হোটেলে যখন কাজ করতাম। এখানে নেই, তবে এই যে বালিশ এরকম আছে, সামনে একটা মিরর আছে, এই যে টেবিল,
একটা বেড সুইচ নেই, এটাই খারাপ দেখতে পাচ্ছি এখানে। একটা বেড সুইচ থাকা অত্যন্ত দরকারি একটা হোটেলে, যেটা এইখানে নেই। সত্যি কথা বলতে এই জিনিসটা থাকাটা খুব দরকারি, তবে যাই হোক নেই নেই আর কি করা যাবে। এই যে এটা হচ্ছে বাথরুমটা দেখাই, এটা ইন্ডিয়ান স্টাইলে আছে। আচ্ছা, এইখানে তোমার এরকম মানে সব কিছু নর্মাল ঠিকঠাক আছে। সামনে আয়নাটাই আর কি আমি বুঝলাম না, এখানে ক্রস কাটিং কেন এত, এটাই আমি বুঝছি না। ট্যুর প্যাকেজের তরফ দিয়ে ওই জন্য রুম যা দিয়েছে তাই আমাদের ইউজ করতে হচ্ছে। নিজেদের ইচ্ছা মতন আমরা ডিসাইড করতে পারছি না যে এটা নেব কি অন্য কোনো রুম নেব, তো এই জন্যই আর কি। এই যে এটা হচ্ছে আমাদের হোমস্টে ডাইনিং, ঠিক আছে। এই যে এখানে বসে খাওয়া দাওয়া হবে। এই যে আমাদের রুম, বেরিয়েই এখানে ডাইনিং, এইখানে আছে একটা ব্যালকনি, ঠিক আছে। এখান থেকে উপরে ছাদে যাওয়ার রাস্তা। আর এই হচ্ছে আমাদের হোমস্টের কিচেন, ঠিক আছে। এই যে এই হচ্ছে কিচেন আমাদের হোমস্টে, ঠিক আছে। এই যে সব কিছুই দেখালাম। এবার তাড়াতাড়ি হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়াটা করবো। খাওয়া দাওয়াটা করে তারপরে আমরা এখান থেকে সন্ধ্যাবেলা বেরাবো হচ্ছে এমজি মার্ট। এই যে বাংলা বাক্যে আমাদেরই হোটেল, নিজের বাড়ি মতন। তো হোমস্টে মানে কি? এই যে ভাত আছে, এখানে আছে ডাল, এখানে একটা ভাজা আছে, এই যে ভাই এসে নেবে। আর এইখানে আরো কিছু একটা আছে, সবজি, আচার। সবজি না, আচার, সবজি হচ্ছে এই যে আচ্ছা। এটা এটা হচ্ছে আলু সবজি, এই যে আলু ফুলকপি সবজি আছে, এটা মটরশুঁটি, সবকিছুতে মিক্স সবজি এটা। হাঁটাও। এসে গেছে মাছ, এই যে তাহলে পরের বার যখন মানালি যাবো, তাহলে আমরা লাঞ্চ করে এখন যাব উপর দিকে। আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার টেস্ট সত্যি ভালো, খুবই ভালো, ঠিক আছে। তোমরা অবশ্যই আসো এখানে। খাওয়া দাওয়াটা তো আমার ভালোই লাগলো, পুরো ঘরোয়া স্টাইল, কিছু তেমন বাবা। যাই হোক, এখন আমরা পৌঁছে গেছি ছাদে। ছাদের থেকে দেখি ভিউ দেখানো যায় কতদূর কি। এই যে এখন আকাশ পরিষ্কার নেই, আকাশ পরিষ্কার নেই এখন, এরকমই দেখানো যাচ্ছে। ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, তাছাড়া কিছু দেখা যাচ্ছে না আপাতত। বন্ধুরা রুমে এসে গেছি খাওয়া দাওয়া করে, ঠিক আছে। এখন সবার প্রথমে কিছুক্ষণ রেস্ট করব, অনেকটা লম্বা জার্নি করে এসেছি। তারপরে আমরা এখান থেকে যাব আজকে এমজি মার্ট, ঠিক আছে। সন্ধ্যাবেলা যা কিছু আছে ঘুরবো, এমজি মার্কেটটা দেখবো, কিছু কেনাকাটি থাকলে ওখান থেকে কেনাকাটা করব। আর আপাতত এখন একটু রেস্ট করে তারপরে বেরোবো। হোটেল দিয়ে বেরিয়েছি, দেখ সন্ধ্যা হয়েছে, এখন আমরা যাচ্ছি এমজি মার্কেট বা এমজি মার্ট। এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ? এইদিকে দেখো জায়গা, ও হো জায়গাটা দেখো বন্ধুরা, এই দেখো, দেখেছো? ওর নিচে সবকিছু দেখা যাচ্ছে এখান থেকে ক্লিয়ারলি নিচে এখানে থেকে সবকিছু দেখতে পারবো। যদি দিনের বেলা আসতাম ভালো করে দেখতে পারতাম। এখন একটু ওয়েদার ফগি হয়ে রয়েছে, তাই জন্য অত ভালো হয়তো দেখতে পারবো না, ঠিক আছে। এখানে তোমরা আসলে মোটামুটি পুরো এখান থেকে দেখা যায় নিচটুকু। তাহলে বন্ধুরা এসে গেছি আমি গ্যাংটকের এমজি মার্কেট, এই যে, ঠিক আছে। দেখো এই যে দেখো, এটাই হচ্ছে গ্যাংটকের এমজি মার্কেট। বা বলতে পারো এখানকার মল রোড, ঠিক আছে। তবে যা এখানে দেখতে পাচ্ছি মানালির থেকে তো অনেক পরিষ্কার আর অনেক ভালো, ঠিক আছে। ওখানে এত বড়ও ছিল না আর এত ভালোও ছিল না, এখানে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আর এখানে খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে চারিদিকটা। এই দেখো, এই দেখো,
ডিস্টেন্সও হয়ে গেছে, একটু কাছে হলে সুবিধা হবে। आगे जाते हैं, हम माल भेज दे, आप अपना ड्राइवर का दे देते हैं। আমার ইচ্ছা ছিল এই যে মানালির থেকে নিয়ে এসেছিলাম এই হিমাচলি জ্যাকেটটা, তো এই জ্যাকেট পরেই আমি আর কি আসবো এখানে বা কোনো হিল স্টেশনে গেলে এইটাকে নিয়ে যাবো। ইচ্ছা ছিল, আজ পূরণ হলো ফাইনালি। আর জায়গাটা চারিদিক দেখো, এখানে ফুল টুল দিয়ে একদম ভালো করে সাজানো রয়েছে চারিদিকে, মানে যেরকম মল রোড হয় চারিদিকে মল থাকে, সুন্দর দোকান টোকান থাকে, সেরকমই আর কি, বরং ওর থেকেও আরও ভালো। আমি এক্সপেকটেশন ছিল যে হয়তো এই রোডটা খুব একটা বড় হবে না, মানে ভালো হবে না এরকম, তবে যা এক্সপেকটেশন ছিল তার থেকে অনেক আলাদা। ঠিক আছে, মানালির থেকে প্রচুর ভালো, প্রচুর পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, একদম চারিদিক সুন্দর, একদম সত্যি কথা বলতে। বন্ধুরা এই যে দেখো কি সুন্দর চারিদিকে ফুল টুল দিয়ে সাজানো একদম। ঠিক আছে, এই হচ্ছে গ্যাংটকের এমজি মার্ট, ঠিক আছে, অথবা বলতে পারো একটা মল রোড এখানকার। তো খুবই সুন্দর এখানকার এই এমজি মার্ট বা এমজি মার্কেট। আমার গেছিলাম আগে মানালিতে, তখন এত সুন্দর ছিল না, ওখানে এত পরিষ্কারও ছিল না। জায়গাটা খুবই সুন্দর আর খুবই সুন্দরভাবে সাজানো, চারিদিক দেখো। ওয়েলকাম টু লাল বাজার। ঠিক আছে, সামনে চলো দেখি কি আছে। এই বাজারে আসলে এরকম চারিদিকে দেখো বহুত কিছু জিনিসপত্র, যেমন এই সাজানোর জিনিস হোক, ব্যাগ হোক, প্রত্যেকটা জিনিস তোমরা এখানে দেখতে পারবা। আর এগুলো খুবই তাও অল্প রেটে পাওয়া যায়, তো না মামা? এখানে কম রেটে পাওয়া যায়, এখানে পুরো মানে গ্যাংটকে সবচেয়ে কম রেটে পাওয়া যায়। আচ্ছা, যতটা আমি জানি। যতটা জানি এইখানে গ্যাংটকে সবচেয়ে কম রেটে এরকম সব কিছুই পেয়ে যাবা। শাড়ি থেকে শুরু করে, জামা কাপড় থেকে শুরু করে, এদিকে জ্যাকেট আছে, জ্যাকেট ওয়াকেট আছে, এগুলো প্রত্যেকটা জিনিসই ভালো অল্প রেটে, বা ভালো জিনিস অল্প রেটে কম রেটে পেয়ে যাবা। ঠিক আছে, এই যে ঠিক আছে বন্ধুরা, চকলেট 5 টাকা করে এগুলো সব। ঠিক আছে, কতখানি নিয়েছি আমি। ঠিক আছে, খেয়ে দেখি, এগুলো লোকাল চকলেট এখানকার, এখানেও আরও অনেক কিছু আছে, সেগুলোও ট্রাই করব। লোকাল চকলেট খেতে মোটামুটি, কিন্তু যাই করো প্লাস্টিক এখানে ফেলবা না, এখানে থুতু ফেলবা না, সিগারেট খাবা না, এই ধরনের কিন্তু স্ট্রিক্ট রুল, এগুলো করবা না, তাহলে বড় সড়ো ফাইন দিতে হবে। এই দেখো, দেখছো অরিজিনাল, এটা কিন্তু অরিজিনাল আছে। ঠিক আছে, এই যে এই যে অরিজিনাল আছে এটা একদম। এই দেখো চপস্টিক, এই যে আমি এগুলো নিচ্ছি, এবার কোন কোন কালার নেবো সেটা বুঝতে পারছি না। এই যে অনেক কটাই কালার আছে, এটা ব্ল্যাক আছে পুরো, এটা হোয়াইটের মধ্যে আছে, আর এই যে এইটা একটু ক্রিম কালারের মধ্যে এটা আছে, আর এই রেড কালার আছে। এই চপস্টিক নিচ্ছি, চপস্টিক কালার চুজ করছি কোনটা নিই, ভালো লাগবে যেটা সেটাই নিয়ে নেবো। এই যে লোকাল মোমো সিকিমের, তখন খেয়েছিলাম কালিম্পংয়ে, যেটা ওটা আলাদাই ছিল এরকম, মানে এটা এখানকার লোকাল হলেও অত ভালো না, ওটা খুবই ভালো ছিল। ঠিক আছে, এ লোকাল মোমো।
এক তো এখানে এই ছোট ছোট মোমোর পিস, তার মধ্যে মোটামুটি খুব ভালো না খুব খারাপ না, ঠিক আছে। অনেকে ভাবে সিকিমের মোমো খুব ভালো, মোটামুটি 10-এ 5। এই যে চপস্টিক দেখো, এইগুলো কিনলাম দোকান থেকে, ওরা কিন্তু আমার 50 টাকা করে পড়লো, দেখে নাও, কিনলে কিনতে পারো। আমি তো জাস্ট এই কারণে কিনি যাতে গেছিলাম স্মৃতি থাকে। এই যে এমজি মার্ক, এই ছিল এমজি মার্ক গ্যাংটকের। ঘুরলাম ফিরলাম, কিছুক্ষণ খাওয়া দাওয়া করলাম, বেশ কিছু জিনিসপত্র যেগুলো ছিল যেগুলো কিনলাম। এখন যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। আর এই ভিডিওটা আমি এখানেই এন্ড করব, ঠিক আছে। কলকাতা থেকে গ্যাংটক আসার জার্নি যেটুকুনি গ্যাংটকের এই আশেপাশে ছিল হালকা ফুলকা, এই হালকা ফুলকা আজকে দেখালাম যেটুকুনি পারি, ঠিক আছে। তো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। কালকে এখান থেকে সকাল সকাল বেরোতে হবে, যাবো লাচং, ঠিক আছে। পুরো ওখানে ওই ভিডিওটা তাড়াতাড়ি আসবে, আর এই ভিডিওটা আজকালের মধ্যেই আবার দিয়ে দেবো, ঠিক আছে। তো ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।